আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ইমি, ইউকে থেকে ইমি স্পিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো ফর্মুলা দুধ কিভাবে বানাতে হয়। ফর্মুলা দুধের একদম A to Z সম্পর্কে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ইউকে থাকি আর ইউকেতে আমাকে এখানে ডক্টর, মিডওয়াইফ সর্বোচ্চ রকমের হেল্প করেছে। সব ধরনের যতটুকু আমাকে জানানো যায়, যতটুকু আমাকে বোঝানো যায় তারা সর্বোচ্চ দিয়ে আমাকে সব কিছু ইনফরমেশন দিয়েছে। সর্বোচ্চ দিয়ে আমাকে শিখিয়েছে কীভাবে বেবিকে লালন পালন করতে হয়, কীভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, কীভাবে ফর্মুলা মিল্ক বানাতে হয়, সব কিছু। তো আমি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার বাবুকে ফর্মুলা দুধ দিই। আর যেহেতু আমার সিজারে বেবি হয়েছিল, সো যেদিন আমার বেবি হয়েছে সেদিন রাতে থেকেই ডক্টর আমাকে ফর্মুলা দুধ দিয়েছিল। অর্থাৎ হসপিটালে ডক্টর নিজেই আমাকে ফর্মুলা দুধ এনে দিয়েছিল বেবিকে দেওয়ার জন্য, কারণ ও পর্যাপ্ত বুকে দুধ পাচ্ছিল না এবং কান্নাকাটি করছিল। তো এই যে আমি এখন শুরু করে দিচ্ছি ফর্মুলা দুধ বানানোর জন্য। এখানে আমি 500 ml পানি নিয়েছি আর এই 500 ml পানি আমি একবার ফোটাবো। ফোটানোর পর ঠিক 15 মিনিট অপেক্ষা করব। আর 15 মিনিট পর এটা ততটা গরমও থাকবে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না। যতটুকু আদর্শ তাপমাত্রা অর্থাৎ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, আর সেই তাপমাত্রাই যথেষ্ট দুধটা বানানোর জন্য। কারণ এটাতে একদম ফুটন্ত গরম পানিও ব্যবহার করা যাবে না, আবার একদম ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না। তাহলে দুধের পুষ্টিগুণ একদম নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি 1 লিটার পানি ইউজ করেন তাহলে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে ফুটানোর পর। আর যদি আধা লিটার পানি ইউজ করেন তাহলে ফুটানোর পর 15 মিনিট অপেক্ষা করতে হবে। আর এখানে আমি অ্যাপটামিল দুধটা ইউজ করছি। অ্যাপটামিল দুধটার গায়ে লেখাই আছে আপনার বাবুর জন্য কতটুকু দুধ প্রয়োজন, আর কতটুকু দুধ বানাতে কত ml পানি এবং কত স্কুপ দুধ দিতে হবে সেটাও কিন্তু কৌটোর গায়ে স্পষ্টভাবে লেখা আছে। আমার বাবুর এখন 4 মাস বয়স আর ও প্রতি 3 ঘন্টা পর পর 120 ml পরিমাণ দুধ খায়। আমি এখন ওর জন্য 120 ml পরিমাণ দুধ বানাচ্ছি। তো প্রথমে আমি পানি ঢেলে দিচ্ছি, একদম কাটায় কাটায় 120 ml পর্যন্ত পানি ঢেলে নিচ্ছি। এর চেয়ে 1 ফোঁটা পানি কমও না, 1 ফোঁটা পানি বেশিও না। প্রতিবার দুধ বানানোর আগে বোতলটা যেন স্টেরিলাইজড হয় এবং একদম পরিষ্কার বোতলে দুধ বানাতে হবে। এরপর আমি 4 স্কুপ দুধ অর্থাৎ ফর্মুলা দুধ আমি এই 120 ml পানিতে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কৌটোতে যে এক্সট্রা একটা অংশ আছে, সে এক্সট্রা অংশে এক্সট্রা চামচে যেই দুধটা ওঠে সেই চামচের এক্সট্রা দুধটা আমি ওই এক্সট্রা অংশ দিয়ে কেটে তারপর ফেলে দিচ্ছি। অর্থাৎ একদম কাটায় কাটায় 4 স্কুপ পরিমাণ দুধ আমি 120 ml পানিতে দেব। এর চেয়ে বেশি দুধও দেওয়া যাবে না, এর চেয়ে কম দুধও দেওয়া যাবে না। পরিমাণের চেয়ে বেশি দুধ দিলে কিন্তু এই দুধ ডাইজেস্ট হতে বাচ্চার সমস্যা হবে, আবার কম পরিমাণ দুধ দিলেও কিন্তু বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে না। প্রতি 30 ml পানির জন্য 1 স্কুপ দুধ ফর্মুলা দুধ দিতে হবে। এরপর আমি দুধটা মেশানোর জন্য বোতলের মুখটা ভালোভাবে আটকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দুধটা মেশাচ্ছি। কোনোভাবেই জোরে ঝাঁকানো যাবে না, যেন দুধের গায়ে কোনো বাবলস তৈরি না হয়। কারণ দুধে যদি বাবলস তৈরি হয় তাহলে কিন্তু বাবুর পেটে গ্যাস হতে পারে। অর্থাৎ কলিক বা বেবিদের জন্য আর গ্যাস হয় খুব সহজে, এরকম বেবিদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে দুধ বানানোর সময় যেন দুধের মধ্যে কোনো বাবলস তৈরি না হয়। এজন্য কোনোভাবেই দুধটা জোরে ঝাঁকানো যাবে না, খুবই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটা মেশাতে হবে। এছাড়াও বাবুদের যাতে গ্যাস না হয় কিংবা কলিক বেবিদের জন্য এখন বাজারে বর্তমানে অনেক ভালো ভালো অ্যান্টি-কলিক ফিডার বোতল পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে বাবু যখন দুধ খায় সেই দুধ খাওয়ার ওই মুহূর্তে বোতলের ভেতরেও অনেক সময় ছোট ছোট বাবলস তৈরি হয়, কিন্তু এই অ্যান্টি-কলিক বোতলগুলো ইউজ করার ফলে ওই বাবলসগুলো অনেকটাই কম পরিমাণে তৈরি হয়, এতে বাবুর গ্যাসের প্রবলেম হয় না। দুধ মিক্স হওয়ার পর আমি একটা ঠান্ডা পানির পাত্রে আমি বেশ অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম যেন দুধটা সঠিক টেম্পারেচারে আসে, তা না হলে বেশি গরম থাকলে আবার বাচ্চার মুখ পুড়ে যেতে পারে। তো এই তো আমার দুধ একদম তৈরি হয়ে গেছে খাওয়ানোর জন্য।
আমি এভাবেই আমার বাবুকে বুকের দুধের পাশাপাশি ফর্মুলা দুধ দিয়ে থাকি। ঠিক জন্মের পর থেকে আমার বাবুকে এখন পর্যন্ত আমি প্রতিদিনই ফর্মুলা দুধ দিই এবং আমার বুকের দুধের পরিমাণ যেহেতু খুবই কম, তো আমার বেশিরভাগই আমার দেওয়া হয় ফর্মুলা দুধ। তবে হ্যাঁ, বুকের দুধের কোনো তুলনা হয় না। ফর্মুলা দুধ হচ্ছে শুধুমাত্রই তাদের জন্য যাদের বুকের দুধ একদমই কম, সর্বোচ্চ চেষ্টা করার পরেও যারা বাবুদেরকে বুকের দুধ দিতে পারছেন না, শুধুমাত্র তাদেরকেই সাজেস্ট করা হয় ফর্মুলা দুধ দেওয়ার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে একটা নতুন দুধের কৌটা খোলার পর সেই দুধটা 28 দিনের মধ্যেই শেষ করে ফেলতে হবে। আর দুধটা বানানোর পর সেই দুধটা যখন বাবুকে আপনারা খাওয়াবেন, অর্থাৎ বাবুর মুখে একবার যখন দুধটা লেগে যাবে ফিডার, তারপর সেই দুধটা 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। অর্থাৎ 1 ঘন্টার পর আপনি আর সেই দুধটা আপনার বাবুকে খাওয়াতে পারবেন না। কারণ মুখে কিছু ব্যাকটেরিয়া থাকে, বাবুর মুখের যে লালা এবং ব্যাকটেরিয়া সেটার মাধ্যমে দুধের সংস্পর্শে গিয়ে সেই দুধটা কিন্তু 1 ঘন্টা পরেই নষ্ট হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন তৈরি করা দুধ একবার খাওয়ানোর পর সেটা 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলতে। এছাড়া দুধ বানানোর পর সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত ফর্মুলা দুধ ভালো থাকে। অর্থাৎ বাবু যদি দুধ একবারও মুখে না নেয় তাহলে সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত সেই দুধটা ভালো থাকবে। এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।